গোলামখাকে বন্দী করলো কেন? চতুর নবাব গোলামখা লুণ্ঠনকারী দস্যু, তার অত্যাচারে বাংলার বুকে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই শাহজাদা তাকে বন্দী না করে জাফরের কাছে পাঠিয়েছে। শুধু গোলামখা নয়, আর একজন শয়তানকে এখনো পর্যন্ত বন্দী করা যায়নি। জাফরা যদি অনুমতি দেন তাহলে তাকে বন্দী করতে আমি এক্ষুনি চন্দনপুরে ছুটে যাচ্ছি। কিন্তু প্রজাদের অভিযোগের সঙ্গে তো মিলছে না। সেনাপতি। কেন মিলছে না? আমি বুঝতে পারছি না জাফরা। তবে শাহাদাতের লক্ষ্য ভুল নয়। হয়তো এমন হতে পারে যে মন্ত্রীর উপরে প্রজাদের কোনো আস্থা নেই। হ্যাঁ, তাও হওয়া বিচিত্র নয়। আচ্ছা, জাফরার জয় হোক, জাফরার জয় হোক। রক্ষী বন্দী গোলামখা। তিনি গোলামের সালাম গ্রহণ করুন। আমি কোন অপরাধী বন্দী হলাম? তুমি বহু অপরাধের অপরাধী। শান্তিময় চন্দনপুরের বুকে তুমি জ্বালিয়েছ অনন্ত আগুন। দস্যুর মতো দুহাত ভরে লুণ্ঠন করেছ প্রজাদের ধর্ম মান। পিশাচের মতো কলঙ্কিত করেছ নারীর ধর্ম। সবার উপরে আমার নাম তুমি বশীলিপ্ত করেছ। আপনার চরম দর্শনে গোলামের সৌভাগ্য হলো জনাব। কিন্তু আমি দূর থেকে শুনেছিলাম বাংলার নবাব ন্যায় বিচারক। কিন্তু আজ আমি কাছে এসে দেখলাম সে জনপ্রীতি মিথ্যা। তুমি অপরাধী নও না জনাব। তাহলে সেনাপতি সমন সিং আর শাহজাদা সর্বরাজ সমান অপরাধী জনাব। বন্দী তার সামনে দাঁড়িয়ে তার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছ। 7 কোটি হিন্দু মুসলমানের ভাগ্য বিধাতা সর্বরাজের নামে অপমান দিচ্ছে। জাহাপনা যেমন মিথ্যাকে ঘৃণা করে, এই গোলামও তেমন মিথ্যা কোনোদিন প্রশ্রয় দেয় না। তোমার কথা যে সত্য তার প্রমাণ এই সুদূর মুর্শিদাবাদে আমার পক্ষে সাক্ষ্য প্রমাণের তোমার কেউ নেই জনাব। আছে গোলাম, আছে। রাজকুমার, তুমি মুক্তি পেলে কি করে? ভগবানের আশীর্বাদ আমি মুক্ত হয়েছে গোলাম খা। তুমি অসম সাহসী যুবক, চন্দনপুরের কনিষ্ঠ রাজপুত্র। তুমি কি বন্দী ছিলে যুবরাজ? সত্য মর্যাদা রক্ষা করতে আমি অস্ত্র ধরেছিলাম বলে ওই শয়তান নীলকণ্ঠ আমাকে 9 মাস কারারুদ্ধ করেছিল। কিন্তু জাহাপাড়া আমি তার স্থির থাকতে পারছি না। জাহাপাড়া আমি আর গোলামখা না থাকাই দেবী আর জাগামার কি অবস্থা হচ্ছে। আর আমার মা হলো পাগল সীতার নয়নে ধরিতে পাগল কারাগারে রাজা হয়েছে পাগল সীতার নয়নে ধরিতে পাগল
আমি রক্ষা করব তার ধর্ম তার ধর্ম। আমি দেব শয়তান আমি দেব শয়তানকে কঠোর শাস্তি। এই কে আছিস এই কে আছিস? আমন সিংহে বন্দি করো শামন সিংকে বন্দী করো। মুর্শিদাবাদ পার হয়ে গেছে না শামন সিং এতক্ষণে মুর্শিদাবাদ পার হয়ে গেছে জাহাপনা। মুর্শিদাবাদ ছেড়ে গেল, এখনো বন্যা ছেড়ে যেতে পারিস। তবে আসুন জাহাপনা তবে আসুন জাহাপনা। বিলম্ব করলে কিন্তু সর্বনাশ হতে পারে জাহাপনা, সর্বনাশ হতে পারে। লঙ্কা সত্যই তুমি ধর্মের গোলাম সত্যিই তুমি কম ধর্মের গোলাম। রাজকুমার রাজকুমার মন্ত্রী নীলকণ্ঠের নামে অভিযোগ পেয়ে শাহজাদাকে পাঠিয়ে বাংলার যে ক্ষতি আমি করেছি তা কোনোদিন পূর্ণ হবে না। এই অপরাধের জন্য তোমরা এই বাংলার হতভাগ্য নবাবকে ক্ষমা করো। আমরা আপনার সন্তান ক্ষমা চেয়ে আমাদের যে অপরাধী করবেন না। পুত্রদয় আমার সঙ্গে অস্ত্র এগারে চলো। নিজের হাতে ইচ্ছামত নিয়ে দ্রুতগামী অশ্ব আরোহণ করে আমাকে পথ থেকে